আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আপনারা সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার পরিজনদের নিয়ে শান্তিতে থাকেন, এটাই সবসময় কামনা করি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার লাভলি লাভলি ভিউয়ার্স অনেকেই অনেক সুন্দর করে কমেন্ট লিখেন, অনেকেই সুন্দর করে লিখেন, ওরা আমার ব্লগগুলো দেখতে ভালো পান। অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগার জন্য আর দেখার জন্য। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। বাইরের পরিবেশ থেকে অনেকের কাছেই হয়তো ভালো লাগছে, আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। পাতা ঝরার এই সময়টাতে প্রকৃতি মনে হয় আরেকটা নতুন রূপে সজ্জিত হয়। সব সিজনেরই আলাদা রূপ, আলাদা বৈশিষ্ট্য থাকে। পাতা ঝরার এই সিজনের সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর। Horse's the horse's nickname is Pony. Pony, no, pony is different food. আজ আমরা একটা পার্কে বেড়াতে এসেছি, আর এসে গাড়ি থেকে নামার আগেই এই কাঠবিড়ালটাকে দেখলাম। বেশ কিছুক্ষণ এটা এরকমই বসেছিল। এমনিতে তো নর্মালি কাঠবিড়ালি কোনো শব্দ হলে বা কাউকে দেখলেই দৌড় দেয়। এই পার্কে আমরা মাঝে মধ্যেই বেড়াতে আসি, আমাদের ঘর থেকে খুব বেশি দূরে নয়। আর এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই পার্কের কিছু দৃশ্য। আমাদের এই এরিয়াতে যারা থাকেন বা বার্মিংহামের অনেকেই চেনেন সেন্ট্রাল পার্ক। আমাদের ঘর থেকে এই পার্কটা বেশি দূরে নয়, মাঝে মধ্যেই আমরা আসি, কিন্তু অন্যদিকে আমরা এসে ঘুরে চলে যাই। এই পাশটাতে কখনো আসিনি, এত বছর হয়ে গেল আমরা এখানে থাকি, কিন্তু এই প্রথমবার এই পাশটাতে আসলাম। আমরা তুলে যাইস না ফুটনা look the duck very nice. That's a leaf trophy. মাঝে মাঝে এসব জায়গায় আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, খুবই ভালো লাগে। আর যেহেতু ঠান্ডার দেশ, বেশিরভাগ সময় তো ঠান্ডা থাকে দেশে, তাই বাচ্চাদেরকে নিয়ে বেশি বাইরে কোথাও আসলে বের হওয়া যায় না। মাঝে মধ্যে যখন ওদেরকে নিয়ে এখানে বেড়াতে আসি, ওরাও কিন্তু খুব খুশি হয়। দেখতে পাচ্ছেন এখানে লেকের মতো একটা জায়গা, আর অনেক সুন্দর হাঁস দেখা যাচ্ছে দেশের মতোই, বেশ ভালো লাগছে দেখতে। আর এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে আমার কি যে ভালো লাগে আমি বোঝাতে পারবো না। আমার মনে হয় সবারই এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে খুব ভালো লাগে। তাই আপনাদের জন্য কিছুটা শ্যুট করলাম। আমার লাভলি ভিউয়ার্সদের অনেকের কাছেই হয়তো এসব জায়গা, প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালো লাগবে। অনেকেই হয়তো এই পার্কটার নাম জানতে চাইবেন, এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক। এদিকে অনেক বড় একটা গুড়া, আর ওইদিকে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে বেড়া দেখা যাচ্ছে। এই সেন্ট্রাল পার্কের অন্য পাশে আমরা এসেছি, প্রায়ই আমরা আসি,
কিন্তু সেন্ট্রাল পার্কের এই ফার্ম এরিয়াটাতে আমরা আর কখনো আসিনি, এই প্রথমবার আসলাম। Park. It's a bike park. আমার হাজব্যান্ড এই টাউনে বড় হয়েছেন, কিন্তু উনিও কখনো এই ফার্ম এরিয়াটাতে আসেননি। I thought it's a giant shop. আমরা ভিতরে ঢুকে গেছি। এখানে একটা শপের মতো আছে, দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে। শেলফের মধ্যে কিছু ডিম, ভেজিটেবল দেখতে পাচ্ছেন। এখানে কিছু বিনস, বিটরুট আর ডিম দেখা যাচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন চা কফিরও ব্যবস্থা আছে, আবার আইসক্রিম, ড্রিঙ্কস এসবও আছে। বাচ্চাদের জন্য অ্যাট্রাকশনের অনেক কিছুই আছে, খেলাধুলা, সুইট, চকলেট এসব অনেক কিছুই আছে। এই শপের ভিতর দিয়ে গিয়ে ঢুকে এখান থেকে টিকিট কিনতে হয়। 5 জনের ফ্যামিলির টিকিট 10 পাউন্ড। হামজার বাবা টিকিট কিনে নিলেন। তারপর আমরা মিউজিয়াম আর ফার্মের ইটা দেখতে পারবো। ভিতরটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। নর্মাল সুপার মার্কেট বা অন্যান্য শপগুলো থেকে অনেক ডিফারেন্ট এই শপটা। আমরা মিউজিয়ামের ভিতরে চলে এসেছি। এখানে একটু দেখে ঘোরাঘুরি করে তারপর আবার বাইরে বের হয়ে অন্যদিকে ফার্ম এরিয়ার দিকে চলে যাব। I can go now. আপনারা দেখতে পেলেন বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য অনেক কিছুর ব্যবস্থা আছে। এই গেট দিয়ে আমরা এখন ভিতর থেকে বাইরে বের হলাম পশু পাখি দেখার জন্য। এদিকে অনেক কিছু আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাগল দেখা যাচ্ছে। আরও অনেক কিছু একটু একটু করে দেখতে পাবেন, খুব বেশি কিছু না, এরপরও কিন্তু বেশ ভালোই লেগেছে। বলতে গেলে একেবারে ঘরের পাশেই এরকম সুন্দর একটা জায়গা, বেশ ভালোই লেগেছে। যদিও এই পাশটাতে আসার পর বেশ গন্ধ লাগছে। একটা মুরগি দেখতে পাচ্ছেন, হামজা এটাকে ধরতে চেষ্টা করছিল। এদেশে এরকম মুরগ দেখবো কখনো ভাবিনি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এসব সব কিছু দেখে কেন যেন দেশের কথা খুব বেশি মনে পড়ছিল। It used to be. هذا غرفة دجاج. مليان دجاج جوا. مليان دجاج جوا. Mom, help me up. The black and white chicken. Help me up. Help me up. I need to honestly. Chicken ako na kung natin niya. Ya, actually nice ito lang yung siya dito from ate. It's llama
chickens. Oh, look, you both. It's llama chickens. Can I have the chicken? Mom, these are llama chickens. Who told you? এরকম খোলামেলা পরিবেশে আসলে হামজা খুব খুশি হয়, দেখতে পাচ্ছেন ও চারিদিকে অনেক দৌড়াদৌড়ি করছে। হামজা এই গরুগুলোকে টাচ করার জন্য বারবার বলছিল, ও হাত দিয়ে টাচ করতে চায়, তাই সে একটা গ্লোভস খুলে এসে এগুলোকে ধরে দেখছিল। আমরা দেখার আগে এখানে আরও কয়েকজন মানুষ ছিল, ওরাও এগুলোকে ভাবে হাত দিয়ে ধরে দেখছিল। এজন্যই মনে হয় ওর শখ হয়েছে হাত দিয়ে ধরে দেখবে। এই ফার্মের অনেক জায়গায় হ্যান্ড ওয়াশের কথা লিখে আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আর বেসিনও আছে। যারা এই অ্যানিমেলগুলোকে টাচ করেছে অনেকেই এসে এখানে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছে। Oh, is that the king? No, what's the problem? এই পাশে দেখতে পাচ্ছেন একটা বিড়াল বসে আছে, আর উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে এখানে এসে, দেশের একটা গ্রামীণ পরিবেশের মতোই মনে হচ্ছে। Swimming. You like to swim? Ooh. Why are they so white? দৌড়িস না, পড়ে যাইবে। ফার্মের এটা খুব বেশি বড় না, তাড়াতাড়ি দেখা শেষ হয়ে গেল। আবার আমরা ফিরে যাচ্ছি, যেদিকে এসেছি সেদিকেই আবার বের হয়ে যাচ্ছি। বেশ ঠান্ডা, আজ কিন্তু খুবই ঠান্ডা পড়েছে। কিন্তু ঠান্ডা হলে কি হবে, হামজা ঠান্ডা গরম সবসময়ই আইসক্রিম খেতে চায়। ওর জন্য একটা আইসক্রিম কিনতে চাইলো, তাই ওর বাবা একটা আইসক্রিম নিয়ে পয়সা পে করে দিচ্ছেন। ছোটো মেয়েটা এখান থেকে কিছু চকলেট কিনলো, আর বড়জন কোনো একটা ফ্লেভারের চা খেতে চাইলো, তাই ওর বাবা ওর জন্য চা নিচ্ছেন।
ফার্ম আর মিউজিয়াম দেখা শেষ হয়ে গেল। এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর অন্য পাশে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকমের আউটডোর প্লে এরিয়া আছে। আমরা সেখানে আর যাইনি, আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজ আর বেশি সময় এখানে থাকতে পারবো না, করে চলে যেতে হবে, তাই সেদিকে আর যাচ্ছি না। আর বেশ ঠান্ডাও বাইরে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এই প্রাকৃতিক পরিবেশ। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে, বেশ ভালো লেগেছে এখানে এসে। আর বাচ্চারাও খুব খুশি হয়েছে। আর বাচ্চারা খুশি হলে কিন্তু আমাদেরও অনেক ভালো লাগে, যেহেতু ঠান্ডার দেশ। আর ওদের স্কুল, মাদ্রাসা, ওদের বাবার কাজকর্ম, এসব সব কিছু মিলিয়ে আসলে সবসময় সময় হয় না ওদেরকে বাইরে নিয়ে যাওয়ার। আমার ফ্যামিলির বা আমার দিকের তেমন কেউ নেই এ দেশে, তাই আসলে বেশি কোথাও বেড়াতে যাওয়া হয় না। যাওয়া হয় এরপরও হামজার বাবার দিকের যারা আছেন ওদের ঘরে তো বেড়াতে যাই, ওরাও মাঝে মধ্যে আসেন। আরও কিছুদিন পর তো আরও অনেক বেশি ঠান্ডা থাকবে, তাই তখন আর আমরা এরকম খোলামেলা পরিবেশে বের হব না। তাই ভাবলাম আজ ওদেরকে একটু বেড়াতে নিয়ে যাই। আর যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো সবাই দেখতেই পাচ্ছেন, কয়েকদিন থেকেই আকাশের একই রকম অবস্থা। রোদ দেখাই যাচ্ছে না, প্রায় এরকম মেঘলা হয়ে থাকে, সারাদিনই প্রায় বলতে গেলে মেঘলাই থাকে। দূরে আকাশ দেখতে পাচ্ছেন, আর ভালো করে চাইলে দেখবেন কয়েকটা কালার দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো কালার, কয়েকটা কালারের মতোই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা একটা চিপ শপে যাচ্ছি। আমার লাভলি ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজ যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনাদের কমেন্ট পড়ে আমার অনেক অনেক ভালো লাগে। আমার লাভলি ভিউয়ার্সদের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হামজা আমার জন্য আর ওর বাবার জন্য একটা মেয়োনিজ আর একটা সস দিয়ে দিল, বললো যে আমরা যেন এই দুটা থেকে শেয়ার করি। আমরা যেহেতু এই পাশে বসেছি তাই সে এই দুটোই এই পাশেই এগিয়ে দিয়ে দিল, আর ওদের জন্য আরও দুটো সস আর মেয়োনিজ সে খুলে নিচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।